গাজায় হামলা বন্ধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই আহ্বানের 24 ঘন্টা না পেরোতেই গাজায় ভয়াবহ বোমা ফেলল ইসরায়েল। আর এই ঘটনায় আন্তর্জাতিক মিডিয়া বলছে, ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহু যে ঘটনা ঘটালেন তাতে ট্রাম্পের মুখোমুখি দাঁড়াতে হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বর্ষণ বন্ধ করার কথা বলার পর ইসরায়েল 7 জনকে হত্যা করেছে, আর গত 24 ঘন্টায় কমপক্ষে 66 জন নিহত হয়েছেন। এই সময় ইসরায়েলি হামলায় 265 জন আহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এই দলটি উপত্যকার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর করতে এবং সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্ত করতে সম্মত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয়টির বিষয়ে কিছু বলা হয়নি, তবে তারা বলেছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক। এরপর ট্রাম্প ইসরায়েলকে বোমা ফেলতে বারণ করেন। সেই নিষেধ উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2023 সালের 7 অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে 67,000-এর বেশি জনে দাঁড়িয়েছে এবং প্রায় 1,70,000 জন আহত হয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে, কারণ ধারণা করা হচ্ছে গাজা জুড়ে বিস্ফোরিত ভবনের বিশাল ধ্বংসাবশেষের নিচে হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে। এদিকে আল জাজিরা জানায়, গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। ট্রাম্পের শান্তি চুক্তি প্রস্তাবে শুক্রবার হামাস জানিয়েছে তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি, তবে নিজেদের নিরস্ত্রকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অভূতপূর্ব বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত। একই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করার আহ্বান জানান তিনি। কিন্তু ট্রাম্পের আহ্বানের পরও নেতানিয়াহু গাজায় হামলা চালিয়েছে, যা গোটা বিশ্বকে হতবাক করেছে। ট্রাম্প নিজেও এমন ঘটনায় বিব্রত হয়েছে বলে জানা গেছে, কিন্তু এখনও মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে অনেক বিশ্লেষক মনে করছেন নেতানিয়াহুকে এবার ট্রাম্পের মুখোমুখি হতে হবে। হামাস জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী, তবে এর মধ্যে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। শুক্রবারের হামলায় কমপক্ষে 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত 66,288 জন নিহত এবং 1,69,000-এর বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত হন এবং প্রায় 200 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।